প্রথমে একটা বিষয় সামনে আনতে চাই, সেটা হলো আপনারা নিশ্চয়ই অনেকেই গ্রাম থেকে এখানে এসে হাজির হয়েছেন। গ্রাম দেশে প্রত্যেকেরই কৃষিকাজ কমবেশ আছে। শহরেও কিন্তু মানুষ ইদানিং বাগান করে। কৃষক যখন তার বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফলের ঘাস রোপণ করে, এর মধ্যে নিজের হাতে দুই একটি গাছ লাগানো থাকে। কৃষক যখন দেখে তার নিজের হাতে লাগানো বৃক্ষের মধ্যে ফল আসছে, তখন কৃষক কিন্তু অত্যন্ত আনন্দিত হয়। হয় কি হয় না? ঠিক জান্নাতের মধ্যে বিশাল বড় বাগান আছে, যেই বাগানের মধ্যে অসংখ্য বৃক্ষ আল্লাহর পক্ষ থেকে লাগানো হয়েছে। এর মধ্যে একটি বৃক্ষ এরকম আছে যেই বৃক্ষটা মহান আল্লাহ নিজের হাতে রোপণ করেছেন, এবং সেই বৃক্ষের পরিচর্যা আল্লাহ নিজেই করেন। নিজেই পানি দেন, গাছের পাতা কেটে দিতে হবে, ডালটা ছোট করে দিতে হবে, এই কাজগুলো আল্লাহ নিজেই করেন। একদিন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, আমার ফেরেশতারা, আমি যে নিজের হাতে জান্নাতের মধ্যে বিশাল বড় একটি বৃক্ষ রোপণ করেছি, এই বৃক্ষটার নিচে তোমরা একটা পানির ফোয়ারা চালু করে দাও। তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে সেই বৃক্ষটা, যে বৃক্ষটা আল্লাহ নিজে লাগিয়েছেন, সেই বৃক্ষের নিচে একটা পানির ফোয়ারা চালু করে দিলেন। একটি বৃক্ষের পাশে যদি পানির ব্যবস্থা থাকে, নিশ্চয়ই সেই বৃক্ষের মধ্যে ফল আসবে খুব দ্রুত এবং খুব ভালো ফল আসবে। যখন এই বৃক্ষটার মধ্যে ফল আসলো, আল্লাহ একদিন সেই বৃক্ষটার নিচে গেলেন। ফালাম্মা নাজারা ইলা জাহারাতিহা ওয়া হুসনিহা, আল্লাহ যখন সেই বৃক্ষের ফলের দিকে, সৌন্দর্যের দিকে, চাকচিক্যের দিকে ভালোভাবে দৃষ্টি নিক্ষেপ করলেন, দেখে কৃষক যেরকম নিজের হাতে লাগানো বৃক্ষের মধ্যে ফল আসলে খুশি হয়, আল্লাহ ঠিক তার চেয়েও বেশি, হাজার কোটি গুণ বেশি খুশি হইলেন। খুশি হইয়া সেই বৃক্ষের দিকে আল্লাহ তাকিয়ে বলছিলেন, قال وعزتي وجلالي وارتفاعي فوق عرشي لا يجاورني فيك بخيل। আমার ইজ্জতের কসম ও বৃক্ষ, আমার বরত্বের কসম, আমার আরশের উপরে সমাসীন হওয়ার কসম করে আমি বলছি, এই জান্নাতে আমার হাতে লাগানো সেই বৃক্ষের নিচে কিছু কিছু লোক আসতে পারবে, মাগার কিন্তু একটা কম বক্ত আসতে পারবে না। জান্নাতের মধ্যে আল্লাহর নিজের হাতের লাগানো সুবিশাল বৃক্ষের নিচে আমরা যারা হাজির হয়েছি, আমরা যেতে চাই কি চাই না? চাই। যদি যেতে চায় তাহলে 4টা ঘাট পার হয়ে যেতে হবে। কয়টা ঘাট পার হতে হবে? 4টা ঘাট পার হইলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের লাগানো সেই জান্নাতের মধ্যে সুবিশাল বৃক্ষের নিচে যাওয়া যাবে। কয়টা ঘাট পার হওয়া লাগবে? 4টা ঘাট। একটা একটা করে আজকে আমরা পার হব। আরেকটা কথা কিন্তু এখানে রয়ে গেছে, সেটা হলো যে একটা কম বক্ত ওই গাছটার নিচে যেতে পারতো না। কথা ঠিক কিনা? এই কম বক্তটা কেডা, এর চিনা দরকার আছে না নাই? আছে। প্রথমে আমি তার নামটা বলতে চাই না, কারণ এখানেও সেই কম বক্তের উপস্থিতি থাকতে পারে। আমি বলি নিশ্চিত আছে। সেই কম বক্তের নামটা যদি আমি বলে ফেলি, এই মাহফিল থেকে আমার দৌড়ানিও দিতে পারে। অতএব কারণে আমি সবার পরে ওই কম বক্তের নামটা আপনাদের সামনে উপস্থাপন করে শুনিয়ে খুব দ্রুত আমি স্প্যান্ডেল বা স্টেজ ত্যাগ করার চেষ্টা করব, যাতে করে আমাকে সে দৌড়ানি না দিতে পারে। কি আপনারা সেই লোকটাকে চিনতে রাজি আছেন তো? আমি কিন্তু নাম বলে যাব, তার মুখ কালো হইলে হোক, সে আমার দিকে রক্ত চক্ষু দ্বারা তাকানোর যদি চেষ্টা করে তাকাক, সত্য কথাটা তো আমাকে বলতেই হবে। কি বলেন আপনারা? সত্য কথা বলার সময় বহু আগেই হয়েছে। আমরা কিন্তু ইদানিং সত্য কথা বলতে চাই না, বলার চেষ্টাও করি না। আসলে সত্য কথা বলার মধ্যেই ইহকাল পরকালের সফলতা। আমি অত্যন্ত একেবারে ধ্রুব সত্য কথাটা আপনাদের সামনে হাজির করব, যে কোন কম বক্ত আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের নিচে যেতে পারবে না। তার নামটা জানতে চান তো সবাই? ইনশাআল্লাহ
আমার মনে হয় এটার মধ্যে আকর্ষণটা রয়ে গেল। যাই হোক, আমি একটা হাদিসের উপরে আলোচনা করার চেষ্টা করব। আর যারা শুনেছেন তারা তো জানেন আমি সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে ধারাবাহিক আলোচনা করি, এদিক সেদিক যাওয়ার মতো মন মানসিকতাও থাকে না। আর আমি একটা ছোট্ট আলেম হিসাবে আমি দেখে দেখে মুখস্থ কথা বলি না, দেখে দেখে নকল করে করে হাদিস থেকে লিখে এনে, কিতাব থেকে লিখে এনে আমি হাজির করি। আজকেও ঠিক আপনাদের সামনে আমার লিখিত বক্তব্যটাই হাজির করতে চাই। আলোচনার বিষয় হলো জান্নাতে আল্লাহ নিজে একটা বৃক্ষ লাগাইছেন, যে বৃক্ষটার পরিচর্যা আল্লাহ নিজেই করে থাকেন, ঠিক আছে না? পাতা আল্লাহ ছেটে দেন, ডালা আল্লাহ কেটে দেন, এটার নিচে পানি আল্লাহ নিজেই দেন। সেই বৃক্ষটার মধ্যে যখন ফল আসলো, আল্লাহ সেই বৃক্ষের দিকে তাকিয়ে নিজের কসম করে বলছিলেন যে আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার আরশের উপরে সমাসীন হওয়ার কসম, ও বৃক্ষ আমি আনন্দিত হয়েছি তোমাকে দেখে। একটি কথা বলতে চাই, জান্নাতের মধ্যে বিশাল এই বৃক্ষের নিচে আমার সাথে কিছু লোক আসতে পারবে, মগার একটা কমবক্ত আসতে পারবে না। জান্নাতের সেই সুবিশাল বৃক্ষের নিচে আল্লাহর কাছাকাছি অবস্থান করতে চায় কি চায় না? কয়টা ঘাট পার হওয়া লাগবে? একটা একটা করে ঘাট পার হবেন। আগে তো নৌকা ঘাটা ছিল যথেষ্ট, এখন ঘাট কম, ব্রিজ হয়ে গেছে। যাই হোক, তারপরেও তো ব্রিজে টুল দিয়ে পার হওয়া লাগবে। টুলটা কি সেটাও তো জানা দরকার আছে, ঠিক আছে না? আগে গুদারার নৌকা খেয়া, সেটাতে টাকা দিয়ে পার হওয়া লাগতো, এখন টুল দিতে হয়। 4টা ঘাট আমাদেরকে পার হওয়া লাগবে, 4টা টোল প্লাজা আমাদেরকে কি করতে, অতিক্রম করতে হবে। ঘোড়াশাল তো একটা আছে। এরপরে ঢাকার ভিতরে এখন ফ্লাইওভার আছে বহুত, কত কত ফ্লাইওভারের মধ্যে টুল দিতে হয়। ঠিক আমাদের 4টা ফ্লাইওভার অথবা 4টা ঘাট পার হওয়ার পরেই আমরা সেই বৃক্ষটার নিচে যেতে পারবো। তবে 4টা ঘাটের একটা ঘাট যদি পান না হইতে পারেন, আপনি কিন্তু সেখানে যেতে পারবেন না। এই 60টা ঘাট কি কি কইতাম তো ইনশাআল্লাহ শুনবেন, ঘন্টা কানেক শুনবেন তো ইনশাআল্লাহ। আমি তো এলাকার লোকে, আপনাদের হয়তো অনেকেই কথাগুলো শুনেও ফেলেছেন, তারপর ইচ্ছাকৃতভাবে এই সাবজেক্টটা আমি শুরু করেছি। নতুন কোনো কথা এই মুহূর্তে শুরু করার চেষ্টা করি নাই। আজকে আমার ব্রাহ্মণবাড়িয়াতে প্রোগ্রাম ছিল, আমি শারীরিক অসুস্থতার কারণে সেটাকে আমি না করে দিয়েছি। সাধারণত আমি না করি না, কিন্তু এখানে না এসে পারলাম না। নামাজ শেষ করার পরে আজকের এই মানে কর্তা ব্যক্তি যারা, তারা ওখানে গিয়ে হাজির। তারা আমাকে কেমন যেন ধরেই নিয়ে আসবে, এসেই গেলাম। যাই হোক, 4টা ঘাট পার হয়ে আমরা আল্লাহর হাতের লাগানো জান্নাতের বৃক্ষটার নিচে আমরা যেতে চাই। এর মধ্যে একটা ঘাট, সেই ঘাটটার নাম হলো মৃত্যু। এটার নাম কি? নাম ওইরা কেউ ব্যস্ত যেতে পারবে। 1 নম্বরে মরণ লাগবে। মরণটা সহজ না কঠিন? ইচ্ছা করলেই মরতে পারবেন না, মরণটা আল্লাহ দিবেন। মরণের দায়িত্বে নিয়োজিত আছেন একজন ফেরেশতা, যাকে মালাকুল মাউত বলা হয়। তিনি জান কবজ করার সময় প্রচন্ড রকম কষ্ট দিয়ে থাকেন। তিনি কেমন কষ্ট দেন, একটা বকরিকে জীবন্ত উল্টা ছিলে ফেললে বকরিটা যেই পরিমাণ কষ্ট পাওয়ার কথা, একটা মানুষের জান কবজ করার সময় আজরাইল সেই লোকটাকে তার চেয়েও 1000 কোটি গুণ বেশি কষ্ট দিয়ে থাকে। সেই কষ্ট থেকে বাঁচতে চায় কি চায় না? মেডিসিন একটা দিয়ে যাবো, যেই মেডিসিনটা ব্যবহার করলে এই কষ্টটা আপনার ইনশাআল্লাহ হবে না। সেই মেডিসিনের ব্যাপারে আমার ভাই দিদার ভাই ফটো ভাই আমার ভাই কিন্তু বলে গেছেন, আপনারা অলরেডি বুঝেও ফেলেছেন, আমি সেটা বলবো। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও রাসূল, তুমি বলে দাও, তোমাদের মৃত্যুর দায়িত্বে একজন ফেরেশতাকে নিয়োগ দেওয়া হয়েছে, যেই ফেরেশতা মৃত্যু দিয়ে থাকেন মানুষকে। তিনি যখন তার দায়িত্ব পালন করতে যাবেন, অবশ্যই তোমাদেরকে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। তিনি যখন দায়িত্ব পালন করবেন, আপনাদের মধ্যে প্রভাবশালী তো বহুত আছেন, অনেক নেতা আছেন, অনেক মন্ত্রী আছেন, অনেক প্রেসিডেন্ট বিশ্বের মধ্যে আছে। আজরাইল যখন তাকে ধাওয়া করবে, সেই আজরাইল যখন তার জান কবজ করতে যাবে, কারো কি ক্ষমতা থাকবে আজরাইল থেকে পালাইয়া অন্য কোথাও যাওয়ার?
আজরাইল কিন্তু নিয়ে যাবে, তিনি জান কবজ করবেন। কতটা কঠিন ভাবে তিনি জান কবজ করবেন, সেই কঠিন হস্ত থেকে নিজেদেরকে রক্ষা করার একটা দারুণ মেডিসিন আছে। সেই কথাটা আমি বারবার বলি, সেটা হলো মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যে মেডিসিনটা, ওই মেডিসিনের নাম হলো দুরূদ শরীফ। যদি দুরূদ বেশি বেশি পড়েন, মৃত্যুর সময় আপনার মৃত্যুটা হবে অত্যন্ত আরামদায়ক অবস্থায়। আজরাইল মহোদয় আপনার জানটা কবজ করে নিয়ে যাবেন, নবীদের মতো আপনার জানটা কবজ করবেন, আপনি কোনো টেরও পাবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দরুদ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। সেই কথাটা তো সকলেরই জানা। আজকে আমার ভাই কিছু নবীর প্রেমের কথা বলেছেন, নবীর মহব্বতের কথা বলেছেন, সুন্নতের কথা বলেছেন, দুরুদের কথাটাও তার এসে গেছে, কয়েকবার তিনি দুরুদ পড়েছেন। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব, বালাগাল ওলা বেশি বেশি পড়ার তুলনায় আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বেশি বেশি পড়বেন, এটা আমার পরামর্শ রইল। এটা অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বেন। কবিতা পড়ার তুলনায় দুরূদটা একটু বেশি পড়বেন। মান্না গঞ্জম দর জমিনে আসমা, লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। এরপরে দুরূদ শরীফ। আমার মনে হয় এই গজলটার মধ্যে শিরকের দুর্গন্ধ লাগে, এই গজলটাও পড়ার কোনো দরকার নেই। পাবলিক তো বুঝে না, পাবলিকের সামনে যখন এসব বিষয় হাজির করা হয়, দারুণ একটা কণ্ঠ উপস্থাপন করা হয়, পাবলিক মনে করে হুজুরটা না জানে কি বলছে। আসলে শিরিক থেকে নিজেকে দূরে রাখতে হবে ভাই, বিষয়গুলো বুঝতে হবে। আর সব আলেমদেরকেও বিশ্বাস করা উচিত না আমার মনে হয়। কোরআন হাদিস যারা জানে, এসব লোকদের প্রতি আপনারা আস্থা রাখবেন। এসব কথাবার্তা বিভ্রান্তিমূলক কথাবার্তা, যে আসমান জমিনের কোথাও আল্লাহর জায়গা হয় না, তাইলে আমার আল্লাহ কোন জায়গায় আছেন? কোন জায়গায় আছেন আমার আল্লাহ? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে আল্লাহ সমাসীন। মুমিনের কলবের মধ্যে আল্লাহর জায়গা হয়, এটা তো কোনো হাদিস না, এসব কথাবার্তা না। আল্লাহ পৃথিবীর সর্ব জায়গায় বিরাজমান, সর্ব জায়গায় আল্লাহর ক্ষমতা বিরাজমান। আল্লাহ প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে, আল্লাহর ক্ষমতাকে স্বীকার করতে হবে। সব জায়গাতে আল্লাহ আছে, মসজিদে আল্লাহ আছে, আপনার ঘরের বারান্দায় আল্লাহর হুকুম এবং আল্লাহর তাকত ক্ষমতা আছে। আজকের এই মাহফিলে আল্লাহর জায়গা আছে, কোথাও জায়গা হয় না, কলবে জায়গা হয়। এটা ইসলামিক কথা। এসব কথাবার্তা বিভ্রান্তিকর কথাবার্তা, এসব কথাবার্তা শুনবেন না। তো যাই হোক, আমি যেই কথাটা বলছিলাম যে দুরূদ পড়বেন, গজল বেশি গাওয়ার তুলনায় দুরূদে লাভ বেশি। আপনি যদি একবার দুরূদ পড়েন, হবেটা কি জানেন? মহান আল্লাহ আপনার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবেন। দুরূদের লাভের কথা, দুরূদ তো আপনার পরকালের একটা বিশেষ পুঞ্জি হয়ে যেতে পারে। হাসরের ময়দানে যদি কোনো একটা মুহূর্তে আপনি ঠেকে যান, ঠিক এই মুহূর্তে দুরূদ আপনার বিশেষ সম্বল হয়ে যেতে পারে। বলবো কি সেই হাদিসটা? শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে 4টা ঘাট পার হওয়া লাগবে, মুখস্থ করতে হবে। আর লাস্টে ওই কমবক্তের নাম কমু, যেই কমবক্ত আল্লাহর গাছের নিচে যাইতে পারতো না। সিরিয়াল মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আজরাইল কঠিন মৃত্যু। এই মৃত্যুর কঠিন যন্ত্রণাদায়ক অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য দুরূদকে সম্বল বানাতে হবে। আর দুরূদ আপনার আখিরাতের বিশেষ সম্বল হয়ে যেতে পারে। সেই কথাটা একটু বলি। হাসরের ময়দানে হযরতে আদম নবী আলাইহিস সালাম, উনি দেখবেন যে আমার নবীর অর্থাৎ উম্মতে মুহাম্মদের একজন সদস্যকে ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, জাহান্নামের দিকে। আদম নবী দেখে কোনো উপকার করতে পারবেন না। কথার কথা যে এই এলাকাতে একটা ছেলে পানিতে পড়তেছে, এই অবস্থায় মুরব্বী সাহেব উনি দেখা উনি দৌড় দিয়া তোর পানি থেকে উপকার করতে পারতেছেন না। উনি তখন কি করবেন? উনি একটা কাজ করবেন, ওই ছেলেটার বাবাকে ডাক দিবেন, কি রে আব্দুল করিম, তুই তাড়াতাড়ি আয়, তোর পুতে তোর ছেলে পানিতে পড়তেছে। বলবেন এরকম? বল। ঠিক এই কথাটা যখন তার বাবা শুনবে, বাচ্চার বাবা শুনবে, পাগলের মতো একটা লাফ দিয়ে গিয়ে পুকুরের মধ্যে পড়বে কিনা? ঠিক আদম আলাইহিসসালাম যখন দেখবেন একজন উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের দিকে একদম হাঁকি না হচ্ছে, তিনি কোনো উপকার করতে পারবেন না, তখন তিনি ডাক দিয়ে বলবেন, ও আখিরি জামানার নবী, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, দেখেন আপনার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। আমার নবী পাগলের মতো লাফ দিয়ে বের হয়ে আসবেন, এসে সুজা ফেরেশতাদের সামনে গিয়ে ব্যারিকেড সৃষ্টি করে দেবেন। বাবা যেরকম সন্তানের জন্য পানিতে লাফ দিতে প্রস্তুত, আমার নবী উম্মতের জন্য তার চেয়েও বেশি কষ্ট স্বীকার করতে প্রস্তুত। হাসরের ময়দানে ডাইরেক্ট গিয়ে এইভাবে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে ফেরেশতাদেরকে বলবেন, কোথায় যাও? আমার উম্মতকে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের দিকে যাচ্ছি। কেন? আল্লাহর হুকুম, এই বান্দাকে জাহান্নামে দিতে হবে।
আল্লাহর হুকুম দিতে হবে, তবে আল্লাহর হুকুম তো আছে, এখন আমার কথা শুনতে হবে। দাঁড়ায় যাও, আল্লাহর হুকুমটা একটু পরে পালন করো। আমার এই উম্মতের আমল নামার মধ্যে কি কি আছে মিজানের পাল্লায় নতুন করে ওজন দিয়ে আমি দেখে নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা? আল্লাহর হুকুম তো, আমরা তো আল্লাহর হুকুমের বাইরে কিছুই করতে পারবো না, তাহলে আল্লাহর সাথে কথা বলে নেই। ঠিক আছে, আল্লাহর সাথে কথা বলো। মাবুদ, তোমার নবী তো এখানে ব্যারিকেড সৃষ্টি করে দিয়েছে, তার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দিচ্ছে না। সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা আগে আমার নবী কি কয় হেডা আগে শোনো, এরপরে অন্য কথা। আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য বেকুল হয়ে যাবেন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটা পাগল। আসলে হাসরের ময়দানে নবী যদি সুযোগ পান, যদি আল্লাহ তাকে সেজদায় ফেলে না দিতেন, সেজদার মধ্যে যদি সময় পার করার জন্য আল্লাহ তাকে ব্যস্ত না বানায় দিতেন, তাহলে আমার মনে হয় একজন উম্মতকেও জাহান্নামে নেওয়ার সুযোগ হইতো না। আমার নবী সেই ব্যবস্থাটাই করতেন। আমার নবী হাসরের ময়দানে কথা বলবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ আত্তাখাযা إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني কুনতু তুরাবা। হাসরের ময়দানে একেবারে স্তব্ধ হয়ে যাবেন সমস্ত নবীগণ পর্যন্ত, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। তাদের সেই ফ্লোরের দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, আকাশের দিকে এইভাবে উপরের দিকে তারা তাকিয়ে থাকবেন। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। সেদিন একটা পিঁপড়া মাটিতে হাঁটলে যে আওয়াজটুকু হয়, সে আওয়াজটুকু পর্যন্ত সেদিন হবে না। কেউ কোনো কথা বলতে পারবে না। একজন ব্যক্তি মাত্র কথা বলতে পারবেন, তিনি হবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পারমিশন নিয়ে তিনি কথা বলবেন। সেদিন জানেন, মানুষ যখন ছুটাছুটি করবে, মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে, যখন মানুষ পেরেশানের মধ্যে নিক্ষিপ্ত হবে, আমার নবী কিন্তু উম্মতের ফিকিরে সেদিন মহান আল্লাহ পাকের দরবারে সিজদায় নিক্ষিপ্ত হয়ে যাবেন। সিজদায় পড়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা, ও নবী তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশটা আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। কত কাঁদবা, বহুত কান্না করেছো দুনিয়াতে, কত সিজদা করবা, বহু সিজদা করেছো দুনিয়াতে। আর হাসরের ময়দানে সিজদা করতে হবে না। নবী তুমি ওঠো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব। আমার নবী যে সিজদা থেকে মাথা উঠাইয়া একদল উম্মতকে সুজা নিজের হাতে ধরে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিয়ে আসবেন। আবার এসে চিন্তা করবেন, আমার উম্মত অনেকেই বাকি রয়ে গেছে, তারা জানি কি করতেছে। আবার সিজদায় পরে আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা, ও নবী তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব। দ্বিতীয়বার মাথা উঠিয়ে সুপারিশ করে আরেক দল উম্মতকে তিনি জান্নাতে পৌঁছাইয়া দিয়ে আসবেন। এবার তৃতীয়বার সিজদায় পরে কান্না আর কান্না। আমার আল্লাহ বলবেন, নবী আর কত কাঁদবা, তোমার কান্না কি এখনো শেষ হয় নাই? দুনিয়াতে উম্মতের ফিকিরে অনেক কষ্ট সাধন করেছো, ও নবী আজও কেন কাঁদছো? তুমি মাথা উঠাও, তুমি বলো না আমার কাছে কি বলার আছে, তুমি যা বলবা তাই আমি আল্লাহ কবুল করে নেব। আমার নবী মাথাটা উঠাবেন, উঠাই আর দেরি করবেন না, ডানে বামে কোথাও না থাকে একটা দৌড় দিয়ে জাহান্নামের ভিতরে ঢুকে যাবেন। জাহান্নামের ভিতরে গিয়ে কয়লা আঙ্গার হয়ে গেছে, পুড়তে পুড়তে তার উম্মতেরা জাহান্নামের আগুনে। এই সমস্ত উম্মতদেরকে নিজের হাতে ধরে জাহান্নাম থেকে টেনে টেনে বের করে সমুদ্রের পাড়ে নিয়ে আসবেন। সমুদ্রের পাড়ে এনে গোসল করাবেন। বাবা যেরকম নিজের আদরের সন্তানটাকে সাবান দিয়ে গোসল করাইয়া তেল মালিশ করে শরীরে, আমার নবী সে আসরের ময়দানে এসেই জাহান্নাম থেকে তার উম্মতদেরকে বের করে সমুদ্রের পাড়ে নিয়ে সাবান দিয়ে গোসল করাইয়া আমার নবী তার উম্মতদেরকে নিজের হাতে ধরে তিনি জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিয়ে আসবেন।
নবীর সেই মহব্বতের কথা আমার ভাই বলে গেছেন। আমার ভাইয়ের সেই কথাগুলো খুব ভালোই লাগতেছিল। আমার মনে হয় সময় পাইলে আরো সুন্দর বলতে পারতো। সেই নবীর আদর্শ মানবেন না, সেই নবীর উপরে দুরূদ পড়বেন না, বাবার উপরে দুরূদ পড়বেন নাকি? বাবাদের উপরে কিন্তু দুরূদ হয়, জানেন আপনারা? বাবাদের উপরে দুরূদ হয়। জানি না আপনাদের এই এলাকাতে সেই পোস্টারগুলো লাগানো হয়েছে কিনা। আমার এই মসজিদের পাশে দেখলাম, মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি হাসিল করুন। একজন পীর সাহেবকে মাহবুবে খুদা, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে। আল্লাহ কি দুরূদ পড়বার লাগিয়া কি কইছে? অন্য লোকের উপরে না নবীর উপরে? নবীর উপরে। তাইলে এই যে মাহবুবে খুদা, এই মাহবুবে খুদার উপরে দুরূদ পড়বেন কেন আপনি? তার উপরে দুরূদ পড়ার কোনো বিধান নাই। পোস্টার গুলো নরসিংদীতে ছায়ে গেছে। আমার মসজিদের সামনে 4-5টা পোস্টার লাগানো হয়েছে। দুরূদ পড়বেন কার উপরে? হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতারা তার নবীর উপরে সালাত করতে থাকেন, সালাতু সালাম সালাত করতে থাকেন। ও পৃথিবীর মুমিন মুসলমানেরা, তোমরা আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফার উপরে সালাতু সালাম পৌঁছাইতে থাকো। দুরূদ পড়ব কার উপরে? পীর সাহেবের উপরে না নবীর উপরে? নবীর উপরে। পীরের উপরে দুরূদ পড়লে একেবারে এটা নাজায়েজ হবে, সেটা গুনাহের কারণ হবে। কোন পীরের উপরে দুরূদ পড়া যায় না। আপনি পীরের একেবারে নবী বানায় ফেললেন, কত বড় সাহস আপনার! চিন্তা করছেন? যাই হোক, সাবজেক্টটা মনে আছে কিনা? ওই যে হাসরের ময়দানে একজন উম্মতকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, ঠিক আছে না? আমার নবী ব্যারিকেড সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি তাড়াতাড়ি এই মিজানের পাল্লার মধ্যে আমলগুলো উঠানোর জন্য নিয়ে যাওয়া হোক। তখন মিজানের পাল্লার মধ্যে উঠানোর জন্য নিয়ে যাওয়া হবে, উঠানো হবে, দেখা যাবে নবীর উম্মতের নেকির পাল্লাটা একেবারে হালকা হয়ে গেছে, বদির পাল্লাটাই ভারী হয়ে গেছে। জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। কি করবেন? আমার নবী তখন আস্তে করে নিজের পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে দিবেন, বের করে নেকির পাল্লাটার মধ্যে রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে তার নেকির পাল্লাটা তার বদির পাল্লা থেকে 1000 কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই উম্মত বলবেন, বিপদের দিনের বন্ধু, আজকে আপনার পরিচয়টাই তো জানতে পারলাম না। যখন আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, আজকে সেখান থেকে আমাকে ফেরত এনে আমার মিজানের পাল্লাটা ভারী করে দিলেন ছোট্ট একটা কাগজের মাধ্যমে। আপনার পরিচয়টা জানালে খুশি হব। আমার নবী বলবেন, উম্মত তুমি আমাকে চিনো না, আমি তো হইলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাথে সাথে সে উম্মত খুশি হয়ে যাবেন, খুশি হয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিপদের দিনে উপকার করলেন, আমার বড় আনন্দ লাগতেছে। একটা বিষয় জানতে ইচ্ছা করেছে, কাগজটার মধ্যে কি লেখা ছিল? এই কাগজটা এত ভারী কেন? যেই কাগজের কারণে মিজানের পাল্লার মধ্যে আমার নেকি 1000 কোটি গুণ বেশি ভারী হয়ে গেল। আমার নবী বলবেন, উম্মত তুমি তো আমার উপরে মাঝে মধ্যে দরুদ শরীফ মহব্বত করে পড়তা, এই দরুদ শরীফের সংখ্যা কতবার তুমি দরুদ পড়েছো আমার কাগজটার মধ্যে লেখা আছে, জমা আছে, ফেরেশতারা আমার কাছে পৌঁছাইয়া দিত, আমি তোমার জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজকের এই কঠিন ময়দানে তোমার নেকির পাল্লার মধ্যে দরুদের হিসাবটা রেখে দিয়েছি। ওই দরুদটার কারণে, দরুদটা তোমার বিশেষ সম্বল হয়ে গেল। এটার কারণে তোমার মিজানের নেকির পাল্লাটা তোমার বদির পাল্লা থেকে 1000 কোটি গুণ বেশি ভারী হয়ে গেল। দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ? যদি দরুদ পড়তে পারেন, 1 নম্বর ঘাট সহজে পার হইতে পারবেন। 1 নম্বর ঘাটটার নাম কি বলছিলাম? মৃত্যুর ঘাট। আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের নিচে আমরা যেতে চাই কি চাই না? কয়টা ঘাট পার হওয়া লাগবে? 1 নম্বর মৃত্যুর ঘাট পার হওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো দরুদ। নবীর উপর ইনশাআল্লাহ আমরা সবাই মহব্বতের সহিত দরুদ পড়ব, নবীর উপরেই পড়ব, আর কারো উপরে আমরা দরুদ
পড়বো না। কথাটা কি বুঝাইতে পারতেছি? দরুদ যারা পড়ে তাদের যে কত লাভ, আমার তো সেই কথাগুলো বলাই হয়ে গেছে, বারবারই বলেছি। তারপরে আরেকটা হাদিস বলে ফেলি, 3 নম্বর ঘাট 4 নম্বর ঘাট, আর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ঘাট আমি পার হয়ে যাব না অতি সহজেই। 1 নম্বর ঘাটে একটু সময় বেশি লাগতেছে। আর মনে আছে তো, একটা কমবক তো সেই বৃক্ষের নিচে যেতে পারবে না, মনে আছে আপনাদের? সেই কমবক্তের নামটাও সর্বশেষে উচ্চারণ করা হবে ইনশাআল্লাহ। তার নামটাও বলে দেব, এখানে হাজির আছে, তার নামটা বলবো। রাগ করবে তো নিশ্চয়ই আমার সাথে যে এলাকার হুজুর এইভাবে আমার বিরুদ্ধে লেগে গেল, খুব কঠিন ভাবে রাগ করবে, কিন্তু আমার বলা ছাড়া কোনো উপায় নাই। নবী যেখানে তার নামটা বলে গেছে, আমি কেন বলবো না? ঠিক আছে না? আমি ইনশাআল্লাহ বলে যাব। তো 2 নম্বর ঘাটে একটু পরে যায় দুরুদের কি লাভ। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। উনি হঠাৎ করে তাকিয়ে দেখেন 4 জন লোক তার দিকে এগিয়ে আসতেছেন। কয়জন লোক? কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আসতেছে। নবী দেখেন কারা তারা, এইভাবে এদের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক, তারা ফিস ফিস করে কথা বলতে বলতে আসতেছে, তারা কারা? নবী এবার তাকায় দেখেন যে আসলে তো তারা মানুষ না, তারা তো ফেরেশতা। সামনে যাকে দেখা যায় তিনি তো জিবরাইল, আবার একেবারে কাছাকাছি যাকে দেখা যায় তিনি তো মিকাইল। এর পরের জন হযরত ইসরাফিল, এর পরের জন ভয়ঙ্কর কথা হযরতে আজরাইল। আমার নবী দেখে একটু চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, হলোটা কি রে? অন্যদিন শুধু জিবরাইল আসে, আজকে মিকাইলকে দেখা যায়। মিকাইলের কাজ তো ঝড় তুফান দেওয়া, তাহলে কি আজকে ঝড় তুফান চালিয়ে দিবেন? ইসরাফিলের কাজ তো সিংগাই ফু দিয়ে কিয়ামত করা, তাহলে কি আজকে সিংগাই ফু দিয়ে পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন? হযরতে আজরাইলের কাজ তো মানুষের জান কবজ করা, তাহলে কি আজরাইল আজকে আমাদের মধ্য থেকে কারো জান কবজ করবেন, কাউকে ধরে নিয়ে যাবেন? নবীর ভিতরে এই টেনশনটা থাকার কথা কিনা? আজরাইল যদি এখানে এসে হাজির হয়, সবার অন্তর কাঁপতে থাকবো, কারে না জানি ধরে। ঠিক আছে না? বইটা তো থাকবেই। আমার নবী ভাবনার মধ্যে পড়ে গেলেন, বিষয়টা নবীর ভিতরে কাজ করতেছিল, টেনশন কাজ করতেছিল। 4 জনের নবীর কাছাকাছি চলে আসলেন। সামনে হযরতে জিবরাইল, তিনি একটু পা বাড়িয়ে আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের উত্তর দিয়ে বললেন, জিবরাইল ঘটনাটা কি? অন্যদিন তুমি শুধু একা আছো, আজ কেন মিকাইলকে দেখা যায়, আজ কেন ইসরাফিলকে দেখা যায়, আজ কেন আজরাইলকে দেখা যায়? মিকাইলের কাজ তো ঝড় তুফান দেওয়া, বৃষ্টি দেওয়া, আজকে তিনি বৃষ্টি দিবেন কিনা? ইসরাফিলের কাজ তো পৃথিবীকে সিংগাই ফু দিয়ে ধ্বংস করে ফেলা, আজ কি ধ্বংস করে ফেলবেন কিনা? আজরাইলের কাজ তো মানুষের জান কবজ করা, আজরাইল আমাদের কারো জান কবজ করে নেবেন কিনা? আমার নবী এই কথা বলার পরে জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, আমরা মূলত এই সমস্ত কোনো কাজ করার জন্য আসি নাই, প্রত্যেকে আপনার উম্মতের ব্যাপারে একটা কমিটমেন্ট পেশ করার জন্য আসছি। আমি আমার বক্তব্য আগে আপনার সামনে তুলে ধরব, এরপরে তাদের বক্তব্য আপনি শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ আপনাকে ভালোবাসেন, আমি জিবরাইলও আপনাকে ভালোবাসি, আপনার উম্মতকেও আমি ভালোবাসি। আপনার উম্মতের ব্যাপারে আমার একটা ওয়াদা বা কমিটমেন্ট আছে। আপনার যেই সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার প্রেমের পাগল হইয়া আপনার উপরে দরুদ পাঠ করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ফুলসেরাত যেদিন কায়েম হবে, 30,000 বৎসরের রাস্তা ফুলসেরাত চুলের মতো হালকা, হীরার চেয়েও ধার হবে। অসংখ্য মানুষ যখন ফুলসেরাত পার হইতে গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে, সেদিনকার কঠিন দিনে আমি ফুলসেরাতের পারে দাঁড়িয়ে থাকব। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতদেরকে দেখা মাত্র আমি চিনব, আমি চিনা মাত্র তার হাতে ধরব, তার হাতে ধরে তাকে বিজলির মতো করে ফুলসেরাতটা পার করে দিয়ে একেবারে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসব। দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ? নবীর উপরে না পীরের উপরে? নবীর উপরে দুরূদ পড়বেন, নবীর উপরে। দুরূদের এত লাভ। হযরত জিবরাইল এই কথা বলার পরে আমার নবী অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করলেন, জিবরাইল কি চমৎকার একটা কথা তুমি আমার উম্মতের ব্যাপারে বললা, আমার উম্মতের ফ্যাসিলিটিস শুনলে তো আমার কাছে ভালোই লাগে। ভাই মিকাইল তুমি কেন আসলা? মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আপনি আমার দায়িত্ব সম্পর্কে অবগত আছেন। এই পৃথিবীর পানির দায়িত্ব আমার কাছে, আসমানের উপরে যত পানি আছে সমস্ত পানির দায়িত্ব
দায়িত্ব আমার কাছে, আসমানের নিচে যত পানি আছে সমস্ত পানির দায়িত্ব আমার কাছে, আটলান্টিক মহাসাগরের পানির দায়িত্ব আমার কাছে। সমগ্র পৃথিবীর পানিগুলো যদি আমার মাথার চুলের মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি টপকে আমার শরীরের মধ্যে পড়বে না। আল্লাহর নবী গো, আজকে সেই পানি নিয়ে কোনো কথা বলতে চায় না, ঝড় তুফান নিয়ে কোনো কথা বলতে চায় না। আমি আপনার উম্মতের ব্যাপারে একটা কমিটমেন্ট পেশ করার জন্য আসছি। আপনার উম্মতের ব্যাপারে জিব্রাইল যেই রকম কমিটমেন্ট দিয়েছেন, তিনি দুরূদ পাঠকারী উম্মতকে ফুলসিরাত পার করে দিবেন, এইরকম একটা কমিটমেন্ট আপনার উম্মতের ব্যাপারে আমার কাছেও আছে। আপনার যেই সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার প্রেমের পাগল হইয়া আপনার উপরে দরুদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন আধাত উপরে থাকবে, সূর্যের তাপের কারণে যখন মানুষের মগজ মোমের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, সেদিনকার কঠিন ময়দানে এক গ্লাস পানির জন্য মানুষ হাহাকার করবে, পানি পানি বলে আর্তচিৎকার করবে, সেদিন কোনো পানির সন্ধান পাওয়া যাবে না। সেদিনকার কঠিন ময়দানে আমি নিজে হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব। আপনার যেই সমস্ত উম্মতেরা আপনার উপরে দরুদ পড়তো, আমি তাদেরকে দেখা মাত্র চিনব, চিনা মাত্র আমার হাতে ধরে আমার নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া আমি তার কলিজা ঠান্ডা করে দিব। দরুদ পড়বেন ইনশাআল্লাহ। কার উপরে? নবীর উপরে না পীরের উপরে? গায়ে লাগবো কারো আমি জানি, গায়ে লাগবো কারো, বাবাওয়ালাদের গায়ে লাগবো, তারা বাবার পাগল। বাবারা বেহেশতে নিত না, বাবারা সুপারিশও করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না হাসরের ময়দানে। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করতে পারবেন। এরপরে কিছু সুযোগ দেওয়া হবে, উলামায়ে কেরামদেরকে সুযোগ দেওয়া হবে, কিন্তু শিরিক বিদআতে বিশ্বাসী যারা, তারা তো সুপারিশ করবে দূরের কথা, তারা তো নিজেদেরকে রক্ষা করার জন্যই তারা ব্যস্ত হয়ে পড়বে। ওরা তো জান্নাতের বারান্দার কাছেও যেতে পারবে না, কারণ বাবারা তো, আমাদের দেশের বাবার পাগলেরা সাধারণত বাবারা কিন্তু শিরিকে বিশ্বাসী থাকে, নাচ গানে বিশ্বাসী থাকে, উল্টা পাল্টা এনে ওরস করে। ওরস বুঝেন তো? ওরস বুঝেন না? আচ্ছা বলেন তো দেখি, আমার নবীর এই যে এত বড় নবী, আমার নবীর মতো এত বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আরো একজন আছে? ছিল? কিয়ামত পর্যন্ত আসবে? তাইলে বোঝা গেল পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলিকে আমাদের নবী। বলেন তো, আমাদের নবীর পবিত্র রওজাতে মদিনা মুনাওয়ারায়, ওই পবিত্র রওজা শরীফে বৎসরের বা ফাল্গুন মাসের কয় তারিখে উরুস হয়? হয় না? হযরতে আবু বকর সিদ্দিকের কথা আমার ভাই বলে গেছেন, সে আবু বকরের পবিত্র রওজায় চৈত্র মাসের কয় তারিখে উরুস হয়? হয় না? হযরত উমরের কবরে আপনার এই বৈশাখ মাসের কয় তারিখে উরুস হয়? হয় না? আপনারা তো বলতেছেন হয় না। যেখানে আমার নবীর কবরে উরুস হয় না, যেখানে ওমর, যেখানে আবু বকর, তাদের কবরে উরুস হয় না, আলী উসমানের কবরে উরুস হয় না, সাহাবাদের কবরে উরুস হয় না, তাবেন তাবিঈনদের কবরে উরুস হয় না, চার ইমাম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এই সমস্ত ইমামদের কবরে, ইমাম শাফি, যাদের কবরে কোনো উরুস হয় না, তোমরা উরুসটা পাইলা কই থেকে? এটা কি নবীর তরিকাতে আছে না নবীর তরিকার বাইরে? নবীর তরিকার বাইরের তরিকাটা কি? এটা কি আল্লাহর তরিকা না শয়তানের তরিকা? পরিষ্কার কথা। যেখানে গান বাজনা হয়, গাঁজা টানাটানি হয়, যেখানে ওরস হয়, যেখানে নানান অপরাধমূলক কর্মকাণ্ড হয়, যেখানে গাঞ্জার আসর চলে, নাইস গার্ডের আসর চলে, ইয়াবার আসর চলে, যেখানে নেশাখোররাই বেশি অবস্থান করে, ওই জায়গাটার মধ্যে যে কর্মকাণ্ডগুলো হয়, এই কর্মকাণ্ড একটাও আমার নবীর তরিকার মধ্যে নাই। যারা এই সমস্ত তরিকাতে বিশ্বাসী, তারা শয়তানের তরিকায় বিশ্বাসী। শয়তানের তরিকায় চললে আল্লাহর ওলি হওয়া যায় না। আমার নবীর মতো এত বড় আল্লাহর ওলি জগতের মধ্যে একজনও নাই। আমার নবীর এখানে উরুস হয় না, তুমি পাইলা কই থেকে পাইলে তোমরা? একটু জানি না পছন্দ অনেকেই আমাকে করেন কিনা, জানি কিছু কিছু লোক পছন্দ করবে না, কারণ কথা হলো পেটের মধ্যে লাথি পড়তেছে, তো তাদের ধারণা হইলো আই খা যা, গোশত আ যা, পেট তো ভর যা। বুঝেননি? গরু আর খাসি আসা বন্ধ হয়ে যাবে, মহিষ আসা বন্ধ হয়ে যাবে, পেটের খাবার কমে যাবে। নাউজুবিল্লাহ। এসব কর্মকাণ্ড করবেন না। দুরূদ পড়বেন পীরের উপরে না নবীর উপরে? পরিষ্কার কথা, নবীর উপরে দুরূদ। কয়জন ফেরেশতা আসছিলেন মনে আছে? দুইজনের বক্তব্য শোনা গেল।
আমার নবী ইসরাফিলকে বলেন, ইসরাফিল ভাই তুমি কেন আসলা? ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে যে জিব্রাইল যে এরকম কমিটমেন্ট দিয়েছেন, মিকাইল যে এরকম কমিটমেন্ট দিয়েছেন, আমারও একটা কমিটমেন্ট আছে। আপনার যেই সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার প্রেমের পাগল হয়ে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করবে, দরুদ পাঠ করার সাথে সাথে আমি লক্ষ লক্ষ ফেরেশতাদের বিশাল বড় একটি বহর আল্লাহর দরবারে পাঠাইয়া দিব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ দরুদ পাঠকারী উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা থামবে না। দুরুদে লাভ না লস? খালি লাভ। এই একটা ঘাট পার হইতে গিয়া দুরুদটারে আপনারা বেশি আমলে নেবেন, দুরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আসলাম সেটা আপনার দরবারে বলতে চাই। আপনার উম্মতের ব্যাপারে জিব্রাইল যে এরকম কমিটমেন্ট দিয়েছেন, তিনি ফুলসিরাত পার করে দিবেন। মিকাইল যে এরকম কমিটমেন্ট দিয়েছেন, তিনি হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন। ইসরাফিল যে এরকম কমিটমেন্ট দিয়েছেন, তিনি লক্ষ লক্ষ ফেরেশতাদের বহর নিয়া আল্লাহর দরবারে দোয়া মাগফিরাত করতে থাকবেন। ঠিক আপনার দরুদ পাঠকারী উম্মতের জন্য আমারও একটা কমিটমেন্ট আছে। আপনার যেই সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার প্রেমের পাগল হইয়া আপনার উপরে দরুদ শরীফ পাঠ করবে, আমি যখন তার জানটা কবজ করতে যাব কোনো কষ্ট দিব না। আমি দারুণ ফ্যাসিলিটি তাকে দিব, আমি দারুণ ফ্যাসিলিটি দিব। তার জান কবজ করার সময় তাকে কোনো কষ্ট দিব না। নবীদের জান যেইভাবে আমি আরামদায়ক অবস্থায় কবজ করে, এই সমস্ত উম্মতের জান কবজ করার সময় আমি নবীদের মতো কবজ করে নিয়ে যাব। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মত বিন্দু পরিমাণ কোনো টের পাবে না। দরুদ পড়বেন ইনশাআল্লাহ। বিশাল বৃক্ষের নিচে যেতে চায় কি চায় না? কয়টা ঘাট পার হওয়া লাগবে? এক নম্বর ঘাটের নাম মৃত্যু। এই ঘাটটা পার হওয়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো দুরুদ। ইনশাআল্লাহ দুরুদ পড়বেন সবাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহাব্বতের সহিত পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটু মহব্বত করে করে পড়বেন, সামনের দিকে আগায়। তাহলে আল্লাহ জান্নাতে একটা বৃক্ষ লাগাইছেন, নিজেই পরিচর্যা করেন। গাছটির মধ্যে যখন ফল আসলো, আল্লাহ বড় খুশি হইলেন। আল্লাহ খুশি হইয়া বৃক্ষের নিচে গিয়া তিনি বৃক্ষের ফলের দিকে তাকাইয়া বললেন, ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই ফাওকা আরশি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আরশের উপরে সমাসীন হওয়ার কসম, ও বৃক্ষ, জান্নাতের মধ্যে আমার সাথে তোমার নিচে কিছু লোক আসতে পারবে, মগার একটা কম ভক্ত আসতে পারবে না। আল্লাহর সেই বৃক্ষের নিচে যেতে চাইলে কয়টা ঘাট পার হতে হবে? 4টা ঘাট। এক নম্বর মৃত্যুর ঘাট। এই ঘাটটা পার হওয়ার জন্য আমাদের দুরূদকে বেশি বেশি ব্যবহার করতে হবে। এটা মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ। মৃত্যুটা অনেক কঠিন, অনেক কঠিন মৃত্যু। এটা যে কত বড়, সে মৃত্যুর বিবরণ দিতে গেলে একটা হাদিস বলতেই হয়। আল্লাহ বিশাল বড় এই মৃত্যুকে সৃষ্টি করছেন, মরণকে সৃষ্টি করছেন। কত বড় মরণ! মরণটাকে সৃষ্টি কইরা আল্লাহ গোপন রাখছেন, তিরফাল দিয়ে গোপনে ঢাইকা থয়ে দিয়েছেন। 70টা জিনজির দিয়া সেই মৃত্যুটাকে বাইন্দা থয়ে দিয়েছেন, এরপর ঢাইকা থয়ে দিয়েছেন। এক একটা জিনজির 1000 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 1000 বছরের রাস্তা। মৃত্যুটাকে সৃষ্টি করার পরে এই মৃত্যু মাঝে মধ্যে গর্জন দিয়ে উঠে। সিংহ যেরকম গর্জন দেয়, ঠিক এইরকম গর্জন দিয়ে উঠে। এই গর্জন দিয়ে উঠলে ফেরেশতারা আওয়াজ শুনে, ফেরেশতারা আওয়াজ শুনে চিন্তা করে ঘটনাটা কি রে, কিসের আওয়াজ? কিন্তু ফেরেশতারা আসলেই বুঝতে পারে না যে সে কি। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আদমকে তো সৃষ্টি করেছেন। এই আদম সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি
করেছি, মৃত্যুকেও সৃষ্টি করেছি। ও আজরাইল তুমি আসো, তোমাকে আজ থেকে মৃত্যুর দায়িত্বটা দিয়ে দিলাম। আজরাইল বলেন মাবুদ মৃত্যু আবার কি জিনিস আমার একটু দেখায় দাও। আল্লাহ মৃত্যুকে ডাক দিলেন, এ মৃত্যু তুমি আসো। মুরগি যেরকম তার বাচ্চাদেরকে পাখার ভিতরে একদম গোটায় ফেলে, ডাইকে ফেলে, মৃত্যুটা এমন ভাবে আসলো সমস্ত ফেরেশতাদেরকে ডাইকে ফেললো। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা কত বড় বুঝতে পারছেন? আজরাইল বলেন মাবুদ এটা কেমন কথা, এত বড় মৃত্যুর দায়িত্ব আমি নিব কিভাবে? আল্লাহ বলেন সেই মৃত্যুটাকে কন্ট্রোল করার দায়িত্ব আমি আল্লাহই তো তোমাকে দিই। বিশাল বড় প্লেন চালায় কেডা? একজন পাইলট। লোক থাকে 500, 700, 1000 লোক নিয়েও কিন্তু বিমানটা উড়ে কিনা উড়ে চালায় আমার ভাইয়ের মতো একজন পাইলট। বলেন তো বিমানটা বড় না পাইলট বড়? বিমানটা বড়। এত বড় বিমানকে একজন পাইলটে চালাইলো কিভাবে? আল্লাহ তাকে চালানোর ক্ষমতা দিয়ে দিয়েছে, ঠিক আছে না? ঠিক আজরাইলকে মৃত্যুকে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মৃত্যু যখন মানুষের সামনে দিয়ে আসে, মৃত্যু যখন মানুষের সামনে এসে হাজির হয়, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, এত বড় মৃত্যু আজরাইল নিয়ে আসলেও আপনাকে কাবু করতে পারবে না, একেবারেই পারবে না। হাতের দিক থেকে, মুখের দিক থেকে আসলে জিকিরে বাধা দিবে, এবং হাতের দিক থেকে আসলে সদকায় বাধা দিবে, পায়ের দিক থেকে আসলে নামাজে বাধা দিবে, এবং কানের দিক থেকে আসলে কোরআন তেলাওয়াতে বাধা দিবে, চোখের দিক থেকে আসলে কোরআন নিজে বাধা দিবে। এইভাবে বাধা দিতে থাকবে। আপনি যদি নির্দিষ্ট কিছু আমল করতে পারেন, আজরাইলও আপনাকে কাবু করতে পারবে না, মৃত্যুও কাবু করতে পারবে না। তখন কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার দারুণ একটা সুযোগ থাকে। ফর এক্সাম্পল বলি, ঢাকা শহরে আন্দোলন হয়, মাস্টাররা আন্দোলন করছে দীর্ঘদিন। এই আমাদের আলমগীর মাস্টার সাহেব তো আছে, ওনাদেরকে এমপিভুক্ত করতে হবে। দীর্ঘদিন আন্দোলন করার পরে অনশন যখন শুরু করে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন মন্ত্রী পাঠিয়ে বলা হয়েছে আপনাদের দাবি মানা গেল, আন্দোলন শেষ, ঠিক আছে না? আজরাইল যখন আপনার কাছে আসবে, আপনি কোন রকমে আজরাইলের আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্ট্রাইক করবে, বলবে যে না, তার জান কবজ করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে ঠিক এরকম দাবি মানার একটা প্রতিশ্রুতি যখন দেওয়া হবে, আল্লাহ 2টা ছবি পাঠাইবেন। কয়টা ছবি পাঠাইবেন? 2টা ছবি। এই 2টা ছবি পাঠানোর সাথে সাথে বান্দা বুঝতে পারবে যে ঠিকই আল্লাহ তো আমাকে ডাকতেছে, আল্লাহ আমার দাবি মানছে, আর দেরি কইরা লাভ নাই, আমি সোজা আল্লাহর দরবারে চলে যাই। অতঃপর আজরাইলকে আল্লাহ বলেন, ও আজরাইল তুমি 2টা ছবি নিয়ে যাইবা, ছবি নিয়ে গিয়ে আমার বান্দার জান কবজ করার জন্য তুমি দাঁড়াইবা। দাঁড়ানোর সাথে সাথে আমার বান্দা বুঝতে পারবো যে আমি তার দাবি মাইন্না নিছি। তখন আমার এই বান্দার জানটা অত্যন্ত আরামদায়ক অবস্থায় তুমি কবজ করে নিবা, বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিবা না। ঠিক আল্লাহকে দাবি মানাইয়া মরতে চায় কি চায় না? দাবি মানাইয়া মরতে চায়। তাহলে হাদিসটা তো বলতে হবে পুরোপুরি হাদিস। জানি না সময় কতটুকু আছে, বলেন তো কর্তৃপক্ষ যারা আছেন, সময় কতটুকু? 20-25 মিনিট সময় আছে, ঠিক আছে। 10টা পর্যন্ত ইনশাল্লাহ চলুক, আমি 10টা পর্যন্তই বলবো, তারপরে আমার জন্য বেশি হয়ে যাবে। আল্লাহকে দাবি মানাইয়া আমরা পৃথিবী থেকে বিদায় নিতে চাই কি চাই না? আল্লাহ যদি দাবি মানে, আল্লাহ যদি দাবি মান্নালা, প্রধানমন্ত্রীর দাবি মানার তুলনায় আল্লাহর দাবি মানাটা বেশি গুরুত্বপূর্ণ না? বেশি গুরুত্বপূর্ণ। চলেন আল্লাহকে দাবি মানাই। বান্দার কাছে যখন আজরাইল আসবেন, আজরাইল কিন্তু নির্দিষ্ট কোনো একটা অঙ্গর দিকে আক্রমণ করতে আসে। প্রথম হয়তোবা আসবে মুখের দিক থেকে। মুখের দিক থেকে আসলে জিকির বলবে, ওই আজরাইল আল্লাহর এই বান্দাকে এই মুখের দিক থেকে আক্রমণ করিও না, তার জান কবজ করো না, কারণ আল্লাহর বান্দা এই মুখ দ্বারা জিকির করছে, এই মুখের ধারে কাছেও তুমি আয়ো না। সুবহানাল্লাহ বলেন। জিকির করবেন তো ইনশাআল্লাহ? এই যে সুবহানাল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, এগুলো তো আপনার পুঞ্জি। আপনার এই মুখের দিক থেকে আজরাইল আক্রমণ করার সাহসও পাবে। জিকির করবেন মাঝে মধ্যে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব জিকির মাঝে মধ্যে করবেন। আল্লাহ আল্লাহ জিকির করবেন, কারণ এই জিকির দ্বারা জবানটা তাজা হয়। একটি কথা দাওয়াতু তাবলীগের মধ্যে বলে থাকেন, যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাটাকে তাজা রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কয় কি কয় না? কয়। সেটা তো আছেই, তাছাড়া এই জান্নাতে যাওয়ার আগে আজরাইলকেই আপনার এই জবানটা বাধা দিয়ে বসবে যে এদিকে আসিও না। ইনশাআল্লাহ আমরা জিকির করব তো। বান্দা যখন জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ
পরে উচ্চারণ করে সেটা বের হয়ে জবান থেকে আকাশের দিকে দ্রুত গতিতে চলতে থাকে। আল্লাহ 7টি আসমানকে ছিদ্র করে মহান আল্লাহর আরশের মধ্যে গিয়ে ধাক্কা মারে। আমার আল্লাহ পাকের আরশ তখন থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহকে সম্বোধন করে বলেন, ও কালিমা থেমে যাও। মাবুদ কিভাবে থামবো? কেন থামবা না? মাবুদ কিভাবে থামবো? নরসিংদী জেলা বিল্ডিং পেন্টার বহুমুখী সমিতির উদ্যোগে মাহফিল হয়েছে, হাজার হাজার নারী পুরুষ সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে। তুমি এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো মাফ করো নাই গো আল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি থেমে যাও, তুমি সাক্ষী থাকো। নরসিংদী বানিয়াচল ঈদগাহের মধ্যে যত নারী পুরুষ তারা এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জিকির করবেন তো ইনশাআল্লাহ। এই জিকিরকে কাজে লাগে, জবানটাকে কাজে লাগাবেন, দেখবেন আজরাইল মুখের দিক থেকে আক্রমণ করার কোনো সাহস পাবে না। আল্লাহর কাছে বলবে আজরাইল, মাবুদ তোমার এই বান্দার জান তো কবজ করতে গেলাম মুখের দিক থেকে যাওয়ার পথে প্রচন্ড বাধার সম্মুখীন হয়েছে, মাবুদ এবার করব কি? আল্লাহ বলবেন অন্য দিক থেকে যাও, চেষ্টা করো, তোমার দায়িত্ব তো সেটা করতেই হবে। তখন আজরাইল পাওয়ের দিক থেকে যায়। কোন দিক থেকে যায়? হাতের দিক থেকে যায়। যখন হাতের দিক থেকে যায়, দান খায়রাত সদকা বাধা হয়ে দাঁড়ায়। সদকা বলে কি, এ আজরাইল আল্লাহর বান্দাকে এই হাতের দিক থেকে আক্রমণ করিও না। আল্লাহর এই বান্দা হাত দ্বারা সদকা করছে, দান খায়রাত করছে। সুবহানাল্লাহ বলেন। যেই হাত দ্বারা আপনি সদকা করছেন, দান খায়রাত করছেন, এই হাতের দিক থেকে আজরাইল আক্রমণ করতে আসতে পারবে না। সদকা করার যে কত লাভ, ছোট্ট একটা গল্প শোনায়, হাদিস শোনায়, ইসরাইলি রিওয়ায়াত। সদকা করলে তো আপনি আল্লাহকে দাবি মানাইতে পারবেন, এটা আখিরাতেরও লাভ, দুনিয়ারও কিন্তু একটা লাভ আছে। সদকা করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন। এটা একটা দারুণ ঔষধ। সেটা বলবো, হাদিসটা বলবো। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন হযরত ঈসা নবীর। ওনার সময় একজন ধোপা ছিল, ধোপা। এই ধোপা মানুষের কাপড় ধুইতো, মানুষের কাপড় ইস্ত্রি করত। তো মাঝে মধ্যে ভালো ভালো কাপড় পাইলে কাপড়গুলো বিক্রি করে দিত। মানুষ বড় অতিষ্ঠ তার নির্যাতনে। আসলে এটা কিন্তু মনে বড় দাগ লাগার কথা। যুবক ছেলেটা মাত্র বিয়ে করছে, নতুন কাপড়টা কিনে ইস্ত্রি করতে ঘরে দিয়ে আসছে, আগামীকাল সকালবেলা শ্বশুর বাড়ি যাবে। ভাই দুপা আমার কাপড়টা দাও। তোমার কাপড়টা তো চুরি নিয়ে গেছে, কেমন কষ্ট লাগবে বলেন তো দেখি। শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ, নতুন কাপড় পরে যাবে, কষ্ট লাগারই কথা। ঠিক লোকজন এত কষ্ট পাইল, আল্লাহর নবী ঈসার কাছে সবাই অভিযোগ দায়ের করল যে হুজুর আপনি কম বক্ত, এই এর বিরুদ্ধে একটু বদদুয়া করেন, হে যাতে মইরা যায়, হে মরলে আমরা বাঁচলাম। আল্লাহর নবী ঈসা বললেন ঠিক আছে, আমি বদদুয়া করবো, ইনশাআল্লাহ দেখবো আগামীকাল হে মরে যাবো। সবার বিশ্বাস, নবী বদদুয়া করছেন সে মারা যাবে। পরের দিন লোকজন, উৎসুক জনতা, রাস্তার মধ্যে ভিড়, যে ধোপা কিভাবে নদীর পারে যায়, কিভাবে মরে, তার মরণ দেখতো। এটা কি হুট করে পড়ে মরে যাবো গা, নাকি ধাপ দিয়ে পড়ে মরে যাবো গা, নাকি সোজা বসে যাবো গা, নাকি খাড়িয়েই মরে যাবো গা, এটা দেখার জন্য লোকজন ভিড় জমাইছে চতুর্দিক থেকে। ধোপা কিন্তু দিব্যি সুস্থ একটা লোক, কাপড়ের গাঁটটি নিয়ে নদীর পাড়ের দিকে রওনা। যাওয়ার পথে তার কাছে ছিল 3টা রুটি। কয়টা রুটি? 3টা রুটি। একজন ভিক্ষুক তাকে বলল, ভাই দোপা তুমি, আমার পেটে বড় ক্ষুধা, যদি খাবার থাকে আমাকে একটু খাবার দাও। তো মায়া হইলো, চিন্তা করলো দোপা যে আজকে না রুটি আমি একটা কমই খাবো না, একটা রুটি তাকে দিয়ে দেয়। তখন নিজের ব্যাগ থেকে একটা রুটি বের করে এই ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুক প্রচন্ড ক্ষুধার মধ্যে এই রুটিটা খাইয়া কি যে মজা পাইলো, মজার সুরে একটা দোয়া করলো, গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিক। ওরে ভাই দুপা, আজকে কঠিন পেটের ক্ষুধার মধ্যে তুমি আমাকে একটা রুটি দিয়ে আমার ক্ষুধা নিবারণ করলা। আমি গরিব মানুষ, তোমার জন্য কোনো উপকার করতে পারবো না, তবে মন খুলে তোমার জন্য দোয়া করতে পারবো। আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দে। দুপার দোয়াটা এত ভালো লাগলো। সব দোয়া কিন্তু ভালো লাগে না, কত কত দোয়া মানুষের অন্তরকে নরম করে ফেলে। এত ভালো লাগলো, চিন্তা করলো আজকে রুটি আমি 2টাই কম খামো, হেরে আরেকটা দিয়ে দিই। ব্যাগ থেকে বাইর করে রুটি আরেকটা ভিক্ষুককে দিয়ে দিছে। ভিক্ষুকে খাইয়া পেটের ক্ষুধার মধ্যে খাওয়ান যে কি মজা লাগে জানেননি আপনারা?
বেশি ক্ষুধায় ভুগছেন না তো, শহরে থাকেন, ধনী মানুষ, পয়সাওয়ালা বেশি, বেশি ক্ষুধায় ভুগছেন না। আমি একদিন ক্ষুধায় পড়ছিলাম, ক্ষুধার গল্পটাও কইলই। 2011 সালে হজে কুরবানি করতাম, গেছি মাঠে, জানি না আমার হজের সঙ্গে এখানে কেউ আছেন কিনা। মাঠে গেছি কুরবানি করতাম, কি যে ক্ষুধা লাগছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। অনেকগুলো পশু কুরবানি করলাম, আমি দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ। কুরবানি করছেন বেশি, ওই যে আমাদের মহল্লায় থাকে, স্টেশন রোডে ব্যবসা করেন হাজী গিয়াসউদ্দিন ভাই, উনি কুরবানি করছেন আর সাত্তার সাহেব বেশি করছেন। কিন্তু আমি সময় দিছি তো, সারা দিনের ক্ষুধা এমন লাগছে, মনে মনে চিন্তা করি যে যদি কোনো খাওয়ান পাইতাম তো খাইতাম, খাওয়ান তো পাই না। পরে দেখি বাংলাদেশের 2-3টা লোক কুরবানির মাঠের মধ্যে এরকম স্টেজ থাকে, আপনার যারা মালিকেরা স্টেজে বসে থাকে, এই মাঠে পশু টশু থাকে, স্টেজের মধ্যে বৈশা এক ভদ্রলোক খাওয়ান নিয়ে বইছে খাইবে। আমার চিন্তা হইলো আমি হেদিক দিয়ে গিয়ে ঘুরুম, যদি আমার স্বাদে তো দেরি করতাম না, আবার স্বাদিলে খাবো এই চিন্তা করতাম না, খালি বয়ে যাবো গা, এমন ক্ষুধা লাগছে। পরে গেলাম, গেছি করে ঠিকই বাঙালি মৌলানা সাহেব বলতেছেন যে ভাই খাইবেন? আমি বললাম হ, ক্ষুধা আছে। বসে গেলাম। একটা ফেভারিট খাবার যেটাকে আমি পছন্দ করি সেটা হলো রুজ বুখারি, আরব দেশের একটা ফেভারিট খাবার, লম্বা চাউলের একটা বিরিয়ানি, পাকিস্তানি যে চাউলটা হয় না, চাউলের বিরিয়ানি, অনেক স্বাদ। এই খাবারটা খাইলাম, কি যে মজা লাগছে। কিন্তু দুর্ভাগ্য আমার, সেই আদম পাচারকারী দালালদের কথা না বললেই নয়। হজের ব্যবসার নামেও তারা প্রতারণা করে। সেই লোকটার খাবারটা খাওয়ার পর পরে সেখানে বসে 3জন, আরো 3জন আলেম, জানি না আসলে বাস্তবে আলেম কিনা, তাদেরকে নিয়ে হাজী সাহেবদেরকে ফোন দিল, আপনারা সবাই মাথার চুল কেটে ফেলুন বা চেষে ফেলুন, সবার কুরবানি হয়ে গেছে। আমি সাক্ষী, আল্লাহর কসম, একটা কুরবানিও করে নাই। কত বড় চোর! হাজীদের কাছ থেকে টাকা নিল, 400 হাজির টাকা নিল, প্রায় কোটি টাকা হাজীদের কাছ থেকে নিল। একজনের কুরবানি করলো না, 2জন সাক্ষী নিয়ে গেল, না কইরা সে ওখানে মজার মজার খাবার খাইলো, আমারেও খাওয়াইলো। তাৎক্ষণিক আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আবু বকরের মতো ইমানদার যদি হইতে পারতাম তাহলে বমি কইরা খাবারটা ফালাই দিতাম, হইতে পারি নাই। আল্লাহর মনে হয় ইচ্ছা হয়েছে, আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি আবার কবুল করো, আমার হজে একটা স্পট লেগে গেল। এবার আল্লাহ নিছিল, এবার করে আসছে। সঙ্গে আছেন, এখানে বসে আছেন, নূর মোহাম্মদ সাহেব ছিলেন, নুরুল হক সাহেব, এই যে আমরা স্টেশন মসজিদের নূর মোহাম্মদ সাহেব ছিলেন। তো যাই হোক, সে কথাটাও না বললে নয়, বহুত বাটপাট সিটার হজ ব্যবসায়ী আছে, এদের কাছ থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, হজের ক্ষেত্রে আমার পরামর্শ হলো কুরবানিটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করবেন। তবে ভালো মানুষও আছে, আমি সবাইকে চোর ডাকাত বলে যাব সেটা হতে পারে না, ভালো আছে, তবে সংখ্যায় খুব কম। মনে রাখতে হবে তারা খাদিমুল হুজ্জাজ যতটা পরিচয় দেয়, আমি মনে করি তারা আদম পাচার করে বা আদম ব্যবসায়ী হিসাবে তাদের পরিচয়টা আরো বড়। ব্যবসাটা করে, সবার কথা বলছি না, কারো মনে কষ্ট লাগলে আমাকে ক্ষমা করে দিবেন। নিজের চোখে দেখলাম এইভাবে হাজীদের টাকা চুরি করলো, সেই খাবারটা খাইয়া নিজের কাছে নিজে অনুতপ্ত হইলাম, তার খাবারটা কেন খাইলাম। আমাদের নরসিংদীতে এরকম সেই হাজীদের খেদমত করেন এরকম লোক নাও থাকতে পারেন, সেই লোকগুলোর বাড়ি হলো নারায়ণগঞ্জ, আর একজনের বাড়ি হলো আপনার ঢাকা। যাই হোক, ওদিকে যাওয়াটা আমার সমুচিত হবে না, কারণ অনেকেই বলবেন যে আজকে উল্টাপাল্টা কি বলতে শুরু করছেন। প্রথম মাজারের বিরুদ্ধে, উরুসের বিরুদ্ধে শুরু করছেন, এখন আবার হজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনি শুরু করছেন, ঘটনাটা কি? তবে ভালো মন্দ দুইটা আছেই, ভালো মন্দ দুইটা আছে, মন্দ থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। আপনাদের কথাটা মনে আসেনি যে ওই ধুপা 2টা রুটি, 2 নম্বর রুটিটা দিয়ে দিল, ঠিক আছে না? এবার 2 নম্বর রুটিটা খাইয়া এত মজা পাইলো, মজা পাইয়া পরে দোয়াটা বাড়াইয়া দিল, গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও আল্লাহর বান্দা ধুপা, প্রচন্ড ক্ষুধার মধ্যে তুমি 2টা রুটি দিয়ে আমার পেটটাকে ঠান্ডা করে দিলা। ও আল্লাহর বান্দা ধুপা, আমি তো গরিব মানুষ, তোমার জন্য কোনো কিছু করতে পারবো না, আমি শুধু তোমার জন্য দোয়া করতে পারবো। আমি দোয়া করে গেলাম, আল্লাহ তোমার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দেখ, আল্লাহ তোমার সামনের গুনাহ খাতাগুলো মাফ করে দে। দুপার দোয়াটা আরো ভালো লাগছে। তার কথা হইলো আজকে দুপুরে আমি খাইতাম ওই না, রাত্রে একবারে খাই। রুটি আরেকটা দিয়ে দিল,
ভিক্ষুক খাইয়া যে কি খুশি হইল, খুশি হইয়া দোয়াটা আরো বাড়াইয়া দিল, গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া হাফিজাকাল্লাহু মিন বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ। ও ধূপা, আমি তো তোমার জন্য কোনো কিছুই করতে পারবো না, গরিব মানুষ শুধু দোয়া করতে পারবো, আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার সামনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমাকে আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করুক। রুটিও শেষ, দোয়াও শেষ। নদীর পারে যায়, লোকজনে তাকে রয়েছে, হেদি মরে না, তাদের তো অপেক্ষা যে মরবো কবে। দিব্যি সুস্থ মানুষ কাপড় কাচলো, কাপড় কাচ্চা গাট্টি একটানা লইয়া পালোয়ানের মতো আইতে শুরু করলো। লোকজনে কিরে হেদি মরলো না, বরং আরো পালোয়ানের মতো আইতাছে। আল্লাহর নবী ঈসা যে দোয়াটা করলেন, এটা কি কাজে লাগে নাই নাকি? লোকজন দৌড়ে গেলেন আল্লাহর নবী ঈসার কাছে, হুজুর আপনি যে বদদোয়া করছিলেন মারা যাওয়ার জন্য, হে তো মরছে না, তাইলে কি আপনার বদদোয়া কবুল হয় নাই? আল্লাহর নবী ঈসা বললেন, আমারে লইয়ে যাও তাড়াতাড়ি, দেখি ঘটনাটা কি। নিয়ে গেলেন, ধূপার কাছে দাঁড়ায় বললেন, ধূপা বলো তো আজকে তুমি কি কি ভালো কাজ করছো? হুজুর আজকে ভালো কাজ যে কি করছি, যাওয়ার পথে আমার কাছে 3টা রুটি ছিল, ভিক্ষুককে 1টা রুটি দিয়ে দিলাম। সেই রুটিটা পাইয়ে আমার জন্য দোয়া করলো, মন খুললা দোয়া করলো, আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার সামনের গুনাহ মাফ করে দেখ, এই পিছনের গুনাহ মাফ করে দেখ। পরে রুটি আরেকটা দিয়ে দিলাম, পরে দোয়া আরো বাড়াইয়া দিল, আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার সামনের গুনাহ মাফ করে দেখ। রুটি আরেকটা দিয়ে দিলাম, সে দোয়াটা আরো বাড়াইয়া দিল, আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার সামনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমাকে আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমার মনে হয় যে আজকের এই কাজটা আমি মনে হয় ভালোই করেছি। আল্লাহর নবী ঈসা ডাক দিয়া বললেন, ধূপা কাপড়ের গাঁটটি খোলো। কাপড়ের গাঁটটি খোলার সাথে সাথে বিষাক্ত একটি সাপ বের হয়ে আসলো, যার মুখের মধ্যে লাগাম লাগানো দেখা যায়। আল্লাহর নবী ঈসা ডাক দিয়া বললেন, সাপ তুমি কেন আসছিলা? তোমার জবান বন্দি শুনতে চায়। সাপের জবান পরিষ্কার খুলে গেল। আল্লাহর নবী ঈসা, আমি মূলত আল্লাহর হুকুম পালন করার জন্য এখানে এসেছিলাম, তাকে সুবল দিয়ে তাকে দংশন করার জন্য, হত্যা করার জন্য। আমি যখন একেবারে তার কাছাকাছি চলে গিয়েছিলাম তাকে সুবল দিব, ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া দিল। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি আমার কাজে বাধা দিচ্ছ কেন? জিব্রাইল বলল, আল্লাহ যে মুসিবতটা তার জন্য নির্ধারণ করেছিলেন, এই মুহূর্তে সে আসার পথে একজন ভিক্ষুককে সদকা করছে, দান করছে। এই দান করার কারণে আল্লাহ তার উপর থেকে মুসিবতটা উঠাইয়া নিছে। এই জন্য আমি তোমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া দিলাম, তুমি যাতে তার কোনো ক্ষতি করতে না পারো। দান খয়রাত করবেন তো ইনশাআল্লাহ, মরণের আগে না পরে? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। মরণ আসার আগেই তোমরা দান খয়রাত করো, এটা হলো আয়াতের সারমর্ম। ইনশাআল্লাহ দান খয়রাত করুম তো ইনশাআল্লাহ। মনে আছেনি আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের নিচে আমরা যেতে চাই কি চাই না? কয়টা গাট পারন লাগবে? 1 নম্বর গাড়ি পার হইতাম পারছি না, এখন 4 থেকে 5 মিনিটের মধ্যে সব গাট পার হইয়া ওই কম বক্তের কাছে যামুগা। কারণ বক্তা, প্রধান বক্তা মহোদয় আমার মনে হয় এসেই গেছেন, আমি দেখতেছি মনে হইতেছে লেবাস পোশাকে উনি আজকের প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কি সময় 5-6 মিনিট আরো নিতে পারি? পারমিশন আছে। যাই হোক, ইচ্ছাই তো ছিল না এত কথা বলার, কিভাবে যে কথাগুলো এসে গেল একটু বলি। মৃত্যু আসবে,
মুখের দিক থেকে জিকিরে বাধা দিবে, মৃত্যু আসবে হাতের দিক থেকে দান খায়রাতে বাধা দিবে। মনে আসেনি কথাটা? মৃত্যু আসবে অতঃপর পায়ের দিক থেকে নামাজ বাধা দিবে। কে বাধা দিবে? নামাজ বাধা দিবে। নামাজ নামাজ মৃত্যুকে নামাজে বলবে, এ আল্লাহর বান্দাকে তুমি পায়ের দিক থেকে আক্রমণ করিও না। আল্লাহর এই বান্দা পাও দ্বারা হাইটটা হাইটটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, মসজিদে গিয়ে কি পড়ছে? নামাজ পড়ছে। এদিক থেকে আসবে না। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো সবাই? নামাজের কত লাভ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তো জামাতের সহিত নামাজ পড়েন, জামাতে নামাজ পড়ার কিন্তু স্পেসিফিক দুইটা ফজিলতের কথা আছে। যদি আপনি 40 দিন একাধারে জামাতের সহিত নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনার আল্লাহর পক্ষ থেকে দুইটা গ্যারান্টি পত্র আপনাকে দিয়ে দেওয়া হবে। কয়টা গ্যারান্টি? من صلى 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق। যেই ব্যক্তি একাধারে 40 দিন জামাতের সহিত তাকবীরে উলা সহ নামাজ আদায় করতে পারবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা গ্যারান্টি পত্র লিখে দেওয়া হবে।